হচ্ছে একটা কোম্পানি আছে যার কোম্পানির মধ্যে আমি ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল 2014 থেকে, আর 2019-এ আগে আমি কোম্পানি থেকে রিজাইন হয়ে গেছে। কোম্পানি একটা টেন্ডার নিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি থেকে। টেন্ডারের জন্য কাজ পেয়েছে, কাজ টাইমলি কমপ্লিট করতে পারেনি। ওর জন্য কোম্পানি দুবার লেটারও করেছে কি একটা টাইম এক্সটেন্ড করে দিন। কোম্পানি মিনস যে টাইম আমি মিউনিসিপ্যালিটি থেকে পেয়েছে কাজের জন্য, ও উইদিন এ টাইম কমপ্লিট করতে পারেনি, তো একটা টাইম এক্সটেন্ড করলে। কোম্পানি যে ছিল, আমার যে কোম্পানি ছিল, কোম্পানি একটা হয় না রেলওয়ে যে পার্টগুলো হয়, মিনস রেলওয়ে যে পার্ট রেডি করা যায়, ওই পার্ট রেডি করে রেলওয়েকে সাপ্লাই করে। লেকিন 2019-এ কি 2018-এর সময় ও একটা টেন্ডার করেছে মিউনিসিপ্যালিটির মধ্যে, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির মধ্যে, আর একটা কাজ পেয়েছে। কাজ আমি জানি না কী কাজ জন্যে কী কাজ পেয়েছে। ও কাজে কিছু কাজ করে দিয়েছে, মিনস হাফ এন কাজ হয়ে গেছে, হাফ এন বাকি ছিল, লেকিন ও কাজ টাইমলি কমপ্লিট হয়নি। লেকিন 28 জুলাই 2020-তে ও কেস হয়ে গেছে মিউনিসিপ্যালিটি থেকে কি এরকম কাজ ছিল, কাজ কমপ্লিট করেনি, আর অলরেডি একটা অ্যাডভান্স পেমেন্ট হয়েছে। তো অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়নি, ওর উপরে একটা ইনভেস্টিগেশন জন্য কেস করে দিয়েছে। আমার নামে না, কোম্পানির নামে। কোম্পানির মধ্যে আমি ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল, তো এই জন্য আমাকেও ডাকছে ইনভেস্টিগেশন করার জন্য। তো আমি নিশ্চয়ই যা আমার নলেজে আছে আর যা আমি বলতে পারবে আমি নিশ্চয়ই হেল্প করবে। সিআইডির মধ্যে কমপ্লিটলি তো আমি হেল্প করতে পারবে না, কেন কি যে সময় এই কোম্পানি কাজ নিয়েছে আর কাজ করেছে ওই সময় আমি আউট অফ ইন্ডিয়া থাকতো, ওখানে কাজ করতো, তো অত নলেজ নেই আমার এই কোম্পানির মধ্যে কি কী কী কাজ হয়েছে। এরকম আমি বলতে পারবে না কি অ্যারেস্ট করবে কি না করবে, লেকিন অলরেডি এই কেসের উপরে, আর এরকম আমার উপরে প্রচুর কেস আছে, 20টা মোর দেন 20 কেস আছে। ও সবাই উপরে আমার স্টে অর্ডার আছে সুপ্রিম কোর্ট থেকে, 2019 থেকেই স্টে অর্ডার আছে। এই যে আজকে যে যাচ্ছেন এখানে রক্ষা কবচ কিছু আছে? হ্যাঁ, স্টে অর্ডার আছে সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ, স্টে অর্ডার আছে কি এইসব পলিটিক্যাল হ্যারাসমেন্ট জন্যে একটা প্রতিনিধিকে একটা হ্যারাসমেন্ট করা যাচ্ছে, ওই জন্যে আমারও উপরে আছে, আর এমপি সাহেবও উপরে আছে, আর এমপি সাহেবের ফ্যামিলি যত ফ্যামিলি লোক আছে সবাই উপরে এরকম স্টে অর্ডার আছে। বিজেপি করছে এই জন্য তো হ্যারাসমেন্ট হচ্ছে, কেন কি 2019-এর সময় এই কেসের মধ্যে আমাকে দুবার ডিডি অফিসে ডেকেছে। ওর পরে যে বাবা টিএমসির মধ্যে চলে গেছে, তো এই কেসে হোল্ডিংয়ে চলে গেছে, কেসে ক্লোজ হয়নি, হোল্ডিংয়ে ছিল। ওই সময় আমাকে ইনভেস্টিগেশন জন্য কেউ ডাকেনি। ওর বাদ ফির বাবা যা বিজেপির মধ্যে চলে গেছে, ফির স্টার্ট হয়ে গেছে এই কেসের জন্য ডাকা, ইনভেস্টিগেশন করা। এর আগে আপনার বাবাকে ডাকলো, এরপরে আপনাকে তলব, এটা কি হ্যারাসমেন্ট বলছেন? হ্যারাসমেন্টই আছে। আর আমার পরে দেখবে আমার কর্মীওকে ডাকবে, আমার ফ্যামিলি অন্য অন্য লোক আছে ওই সবকেও ডাকবে, কেউ আমার কোম্পানি আমার ফ্যামিলিও উপরে প্রচুর কেস আছে, তো ওর জন্য ইনভেস্টিগেশন করার জন্য ডাকবে, নিশ্চয়ই ডাকবে। আমি যাবে আজকে। আর সঙ্গে কি যাচ্ছে? সঙ্গে আমার লোক যে আছে, আমার যে আমার সিকিউরিটি আছে, এইসব যাবে। ভবানী ভবনে যাচ্ছে? ভবানী ভবনে।